এই রকম কোরআনের পাখি আমাদের বাংলার জমিন থেকে হারিয়ে গেছে। আরো যারা আছে এদেরকেও কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। মুসলমান আল্লাহর কসম জীবন দিতে রাজি আছি, কোরআনের পাখিদেরকে আর অত্যাচার করতে দেব না ইনশাআল্লাহ। এবারে যুবক গুলে গেছে গোটা, যত লোক দেখে আসলাম ওই যে বাজারে, এই লোকগুলো আসলে প্যান্ডেলের জায়গা হবে? কথা কয় না হবে? যার প্রতি যার ভালোবাসা, যার প্রতি যার প্রাণ, তার প্রতি তার ভালোবাসা থাকে। কথা বলেন ঠিকই না? পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলি কিন্তু এখন সবাই সবার স্বার্থের জন্য ঘরে, কি ঘরে না? সবাই সবার স্বার্থ নিয়ে ঘরে। অথচ একদিন দেখবেন এই মানুষগুলো যখন মারা যাবে তার দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা শেষ হয়ে যাবে। আরো আস্তে কন, জোরে বলা লাগবে। কর্মব্যস্ততা মানুষকে ধ্বংস করে, কর্মব্যস্ততা মানুষকে ধ্বংস করে। আমরা ভুলে যাই কর্মের কারণে যে আমি ছিলাম কোথায়, আসি কোথায়, আবার যাব কোথায়। কথা কন। এই তিনটা জিনিস যদি কেউ মনে রাখে ওই ব্যক্তি মসজিদ থেকে কখনো গাফেল হবে না। এই তিনটা জিনিস যদি কেউ মনে রাখে ওই মানুষটা কখনো বেঈমানি করতে পারবে না। এই তিনটা জিনিস যদি কেউ মনে করে তাহলে ওই মানুষটা, ওই যুবকটা কখনো গাঞ্জাখোর হতে পারবে না। কথা বলা লাগবে ভাই। কি সমাজ আসলো রে ভাই! সকালবেলা বাপের থেকে বেটা বিড়ি চায়। আরে কয় না রে, কথা না বলে তো কাম হবার না। এই যুবকরা কথা কওয়া লাগবে। কি সমাজ! লজ্জা লাগে এই সমাজের প্রতি। বাপ আর বেটা একসাথে বিড়ি টানে। এক সময় ছোট্ট ছোট্ট মানুষ আমরা যখন ছিলাম দেখেছি আদব আর শিষ্টাচার কাকে বলে। ওই এলাকার মানুষগুলো, ওই সময়ের মানুষগুলো মূর্খ ছিল কিন্তু আল্লাহকে ভয় করত। ওই সময়ের মানুষগুলো আলিফকে আলেফ বলতো, বাকে বে বলতো, কিন্তু তারা পর্দাশীল ছিল। কথা কয় না? এমন সমাজে পা দিয়েছি স্বামী তো স্বামী মানেই না, নাম ধরে ডাকাডাকি করে। কথা বলেন। এটা নাকি শিক্ষিত সমাজের শিক্ষিত পরিবেশ, ল্যাংটা সমাজের ল্যাংটা পরিবেশ। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মাতকুর এই এলাকার যুবকরা এই রকম অত্যাচার মেনে নিতে রাজি নাই। কথা বলেন ঠিক কি না? আপনারা কি মেনে নিতে রাজি আছেন? আমি মাহফিলের কর্তৃপক্ষকে আরো জি মিনতি করব যে যেগুলা দোকানপাট আছে ভাঙ্গে চুরে ফেলে দেন। কার কথায় কে হেদায়েত পায় আল্লাহ ছাড়া কেউ দরকার বোঝে না, জানে না। কি জানে আমার ভাইরা? এই মাহফিল হবে 10 টাকা করে বাতির টাকা নিয়ে মাহফিল করা লাগবে। কে গেছে কয়টা দোকান আছে হিসাব করে নিয়ে আসো খাতা কলমে, আমাক যে টাকা দিল নি তার থেকে 10 টাকা করে কম দিবে। সমস্যা আছে? তাও ওই মাহফিল বন্ধ করে। আমি এটা সর্বপ্রথম আব্দুল বারী রাশিদের সাথে আপনাদের এখানে আসছিলাম, সেই টাইমেও কছি যে আমি থাকলে কিন্তু ওয়াজত এই দোকানদারি চলবে না। আমি বলিনি? তা আপনারা আমাকে অপমান করবে নিয়েছেন। এই দোকানদারি দেখেন দেয় কত লোক, দোকান না থাকলে ওরা আসবে, ভ্যাকসিন খাবে। আল্লাহ যদি চায় তাকে আল্লাহ কবুলও করতে পারে, পারে না? আমার বাইরে এখানে কত আলেম আছে, কত ওলামা আছে, অনেক মানুষ আছে যাদের পায়ের জুতা টানার যোগ্যতা নাই। ওই মানুষগুলোর হাতের বদলতে হলেও তো আল্লাহ মাফ করে দিতে পারে, পারে না? আমার ভাইরা, এই জন্য তো বলি ভালোবাসলে বাসার মতো বাসা লাগবে। তুমি ভালোবাসবা, বলবো ভালোবাসি ভালোবাসি, দাওয়াত দিয়ে কুত্তা মানে ইলিশ মাছের মাথা দিয়ে ভাত দিবা আবার কুত্তা লেগে দিবা, তাহলে তো হবে না। হবে? আমার খুব ভালোবাসে, ডাকে আনছে, এসে এখন করছে ভাই মাথা আছে আপনার জন্য খান। এখন যেই খাবার বসেছে ওর বাড়ি তারা কুত্তা আছে, কি করবেন ভাই? কুত্তা তো আমার সাথে খাটত ঘুমায়, আপনার সাথে ডিস্টার্ব করছে, সমস্যা কি? তাহলে কি বুঝলেন ভালোবাসা আছে? ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়? কি ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়? লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমি ব্যতিক্রম ধর্মী বক্তা, অল্প সময় আলোচনা করব কোনো ভূমিকা ছাড়া। কারণ আমার পরে যিনি আছেন অনেক অত্যন্ত
অনেক অনেক শিক্ষিত গুণীজন আমলিয়াত বক্তা আমার বড় ভাই আবুল কালাম আজাদ পাবনা। আমি তো মনে করছিলাম এখানে আবু রায়হান আছে, কিন্তু পরে দেখতেছি না, আবুল কালাম আজাদ ভাই আছে। ওনার মুখ থেকে কথা শুনতে হবে। আমি ছোট্ট ভাষায় ছোট্ট অ্যাঙ্গিকে যুবকদের জন্য একটা দোষ দিয়ে যাব। আমি সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ যেন আমাকে ভালো কিছু বলার তৌফিক দেখ। সবাই আমিন। আবার একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। ভাইজান, কোনো ভূমিকা নাই, কোনো প্রধান অতিথি বিশেষ অতিথি, এই সভাপতিকে আমি সালাম আর দিতে পারলাম না। গড় সালাম আবারও জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা, প্রশংসা আদায় করব কার? জোরে কোন প্রশংসা আদায় করব কার? এখানে তো আলেমের খনি, পিছনে একজন বসে আছে আমার বন্ধু আব্দুল ওয়াদুদ, উনি ভালো বক্তা, তুখার বক্তা। আরে দাওয়াত না দিতে বক্তা চলে আসছে। আমি যদি আগে জানতাম, আমার আগে আমার বন্ধু কিছু হলেও কথা বলার সুযোগ করে দিতাম। কারণ আলেমের ইজ্জত যদি কেউ দেয়, আল্লাহ তার ইজ্জত বাড়ায়। কথা বলেন ঠিক কি না? তো যাক, আমরা তার কাছে দোয়া চাই। ভাই যখন আসছে, আপনাদের সভাপতিও যোগ্য মানুষ, আপনার সভাপতির কাছ থেকেও দোয়া চাই, আল্লাহ এই মাহফিলকে কবুল করে নিক। সবাই বলেন আমিন। যা বলবো আল্লাহ ইসলামের জন্য বলার তৌফিক দেখ। সবাই বলেন আমিন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? জোরে গন, ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার ভাইরা, এরকম কোরআনের পাখি কি আর বাংলার জমিনে আসবে? কথা কয় না আসবে? এইরকম কোরআনের পাখি আমাদের বাংলার জমিন থেকে হারিয়ে গেছে। আরো যারা আছে এদেরকেও কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। মুসলমান, আল্লাহর কসম, জীবন দিতে রাজি আছি, কোরআনের পাখিদেরকে আর অত্যাচার করতে দিব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছে? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। এই এলাকার যুবকগুলো ওয়াজ শুনে, এটা আমি জানি, মাথা টুপি দিয়ে কান্নাতে ওয়াজ শুনে। এরা মাথা টুপি দেয় না, কিন্তু ওয়াজ শুনে আল্লাহ এদেরকে হেদায়েত দেখ। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা আমি আর করব না, যেহেতু সময় অনেক কম। এ বাজান রে, আজকে আমার প্রায় 2009 সাল থেকে এতদিন হয়ে গেল, 24 সাল পর্যন্ত এই মাইকের সংজ্ঞা ভোগাচ্ছি। আমার বন্ধুগণ, আপনাদের দোয়ার বদলতে প্রতিদিন কথা বলতেছি। আমার ভাইরা, আমি একটা জিনিস ভালো করে মাথার মধ্যে ধরে নিয়েছি, এই কথা বলে কোনো লাভ নাই, লাভ নাই। কারণ এই কথা বলে যদি কারো হেদায়েত হতো, আমি এতদিন থেকে ওয়াজ করতেছি, প্রতিটা মাহফিলে যদি একটা করেও হতো, অনেকগুলো মানুষ হেদায়েত হতো। কিন্তু বাজান, হেদায়েত হয় না কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমার বন্ধুগণ, বান্দার নিয়তের উপর কর্মের ফলাফল। বক্তৃতা যারা করে এদেরও নিয়ত ভালো না, আর যারা বক্তৃতা করায় এদের নিয়ত ভালো না। কথা বুঝে থাকলে বলেন ঠিকই না, আর একটু জোরে বলেন ঠিকই না। আমার ভাইরা, শুধু তাই নয়, যুবক, আমি এই তো কিছুদিন আগে আপনাদের এই মাতকুরে এসে ওয়াজ করেছি। ইউটিউবের মধ্যে ওয়াজগুলো এখন ভেসে বেড়াচ্ছে, আপনারা এখনই সার্চ দিলে দেখতে পাবেন। বান্দারে, আমি হেদায়েতের মালিক না, আমার কথায় যে হেদায়েত পাবেন তাও না। কিন্তু একটা কথা ভালো করে শুনবেন, আপনি যদি হেদায়েত পান তাহলে কি লাভ হবে? আপনি বলতে পারেন, হুজুর, এই যে শাবান মাসের বন্ধুগণ একদিন চলে যাচ্ছে, কয়েকদিন পর রোজা শুরু হবে, 10 তারিখ পর্যন্ত প্রোগ্রাম নিয়েছি, 11 তারিখে ইনশাআল্লাহ আপনি আমি সবাই মিলে তারাবির নামাজ পড়ব। খুশি হয়ে থাকলে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, এ ভাইরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে 114 খানা সূরা দিয়েছেন। তার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও বান্দারা, আমি তোমাদের জন্য একটা সূরা নাজিল করলাম, যেই সূরার নাম হলো রহমান। আর রহমান শব্দের অর্থ হলো দয়ালু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
বান্দা তুমি যদি গাঞ্জাখোর হও কোনো সমস্যা নাই, তুমি যদি মদখোর হও কোনো সমস্যা নাই, তুমি যদি বিবেকহীন হও কোনো সমস্যা নাই, তুমি যদি অন্যায় করো, অপকর্ম করো, পাপ করো, তুমি জিনা করো, সমস্যা নাই। কিন্তু বান্দা যখনই তুমি বুঝতে পেরেছো তুমি গুনাহ করেছো, তুমি বেঈমানি করেছো, তুমি নাফরমানি করেছো, আর দেরি করো না, আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে তওবা করে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে মাফ করে দিব। আর এই জন্যই আল্লাহ বললেন আমি দয়ালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান রে সোনার মায়েরা, এই যুবকরা আমরা কই? আমাদের দিকে তাকালে আজকে যুবকরা কত অধপতনে চলে গেল। আমার বন্ধুর যুবকরা এখন কোরআন শরীফ পড়ে না, এখন বাবারা আর মাদ্রাসায় ছাত্রদেরকে যায় না। আমার ভাইরা যারা কোরআনের সংঘর্ষে আছে তারা ভালো আছে, একটু খোঁজ খবর নিয়ে দেখেন, এরা আল্লাহওয়ালা, এরা আল্লাহকে সব সময় ভালোবাসে। কিন্তু বাজান রে যারা কোরআন পড়ে না, যারা কোরআন বোঝে না, এই মানুষগুলো এখন কিন্তু ভালো নাই। বলবেন হুজুর কেমনে না, একটু প্র্যাকটিক্যালে আসেন। আজকালকার যুবকেরা কোরআন বাদ দিয়ে হাতের মধ্যে সুন্দর একটা বৈজ্ঞানিকরা ইহুদির বাচ্চারা একটা মোবাইল তুলে দিছে, যে মোবাইল মধ্যে এখন এমন কিছু নেই যে হয় না, গোটা পৃথিবী ঢুকে গেছে মোবাইলের মধ্যে। এই মোবাইল দিয়ে কেউ ফ্রি ফায়ার খেলে, এই মোবাইল দিয়ে কেউ গেম খেলে, এই মোবাইল দিয়ে কেউ ফিলিংসেন করে, এই মোবাইল দিয়ে কেউ ড্রাগস বিক্রি করে, কথা কয় না, এই মোবাইল দিয়ে কেউ ফোন দেখে, এই মোবাইল দিয়ে কেউ প্রেমের সম্পর্ক করে, এই মোবাইল দিয়ে আজকে দুনিয়া ধ্বংস হয়ে যায়। আল্লাহ ডাক দে কয় বান্দা কেউ দেখে না, কেউ দেখে না, আমি দেখি কারণ আমি ঘুমায় না। বান্দারে তোমার কথা ছিল তুমি নামাজে যাবা, তোমার কথা ছিল তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা, কিন্তু তুমি নামাজ পড়ো না, তুমি এই দুনিয়ায় বেঈমানি করো, নাফরমানি করো, তুমি দুনিয়ায় অত্যাচার করো, তুমি দুনিয়ায় দাম্ভিক্য করে জীবন করো, এই দুনিয়ার যা কিছু করো তুমি করতে থাকো, কোনো ভয় নাই। কিন্তু মনে রাখো, মনে রাখো, কিয়ামতের ময়দানে সব হিসাব হবে, আমি আল্লাহর থেকে কেউ মাপ পাবে না। বুঝে থাকলে কথা বলেন ঠিক না? এই ডেটটা তো করা লাগলো নি 14ই ফেব্রুয়ারি, কথা কয় না কেন? হায় হায় হায়, 14ই ফেব্রুয়ারিতে একটা ভূমিকম্প হয়েছে, জানেন আপনারা? জানেন জানেন? এই যুবকেরা টের পাইছো? কেমনে টের পাবা তোমরা? তোমরা তো বিভিন্ন অবস্থায় ব্যস্ত ছিলে, কথা কম না কেন? এক্সট্রা ক্লাস মানে অন্য কিছু, কথা কয় না কেন? জোরে বলতে হবে। এই যুবকের বাপগুলাকে সোজা হওয়া লাগবে। বাপের টাকা দেয় এবারে বেটা বিড়ি কিনে খায়, বাপের টাকা দেয় বেটা মোবাইলের টাকা তুলে জুয়া খেলে, আছে না নাই? বাপক কখনো জিজ্ঞেস করলো না বাবা তুই টাকা করবো কি, তুই টাকা কি করিস? আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আপনাদেরকে, আমাদের বাপ আমার মাথাত কুবে, পাছাত কুবে, লারাত কুবে, মাদ্রাসা তুই আছে কয় হাফেজ হবো না, বাড়ির ভাত পাবো না, কথা কয় না গে? আর এখনকার বাপেরা, ওরে বাপ রে বাপ, এরা কয় কি বেটাক মারা লাগবে, মোর সম্পদ কম আছে রে, মোর বেটা কিলার হবে, কিলার হবে, মাস্তান হবে, কথা কয় না কেন? মাস্তানের বাপের পাওয়ার বেশি। আজকে যারা মাস্তান টোকায় এদের বাপ গর্বের সাথে বলে আমার বেটা আছে, তুই আমার চিনিস? আহা, বুঝলো না এই দুনিয়াতে যে বেটা থিয়া গেল, এই বেটা ওর কবরের উপরে পূজা শুরু করে দিবে, আছে না না? কথা কোন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে, দুঃখ লাগে কথাগুলো আপনাদের কাছে বলি, আপনারা মনে করেন হুজুর এই কথাগুলো ছাড়া কি ওয়াজ নাই? ওয়াজ কর্ম কি? নামাজ পড়া লাগবে, জানেন না? কথা কয় না? কেডা কেডা জানেন না? হাত তোলেন। রোজা করা লাগবে, জানেন না? হজ করা লাগবে, জানেন না? যাকাত দেওয়া লাগবে, জানেন না? সত্য কথা বলা লাগবে, জানেন না? আরে নামাজ পড়লেই যদি সব হয় তাহলে তো ভাইজান আপনার ঈমান আমল ঠিক করা লাগবে। আমি গতকাল রাজশাহীতে ওয়াজ করেছি, রাজশাহী বাগমারায় বলে এসেছি আহলে হাদিসের সাথে, আবার তাও আবার তারা আহলে হাদিস ওই জায়গা বলে এসেছি মুসলমান হওয়া সোজা কিন্তু ঈমানদার হওয়া কঠিন, কথা কয় না কেন? ঈমান সবার নাই। ঈমান এটা যদি এক একজনকে জিজ্ঞেস করে, ঈমান এক জিনিস, মুসলমান আরেক জিনিস। মুসলমান মাথার টুপি দিছি, আব্বা ফুটুস করে কাটে লিতে আমার সেই জিনিস, আমি মুসলমান হয়ে গেছি। কিন্তু এখন ঈমানদার তো অন্য জিনিস। ঈমানদার একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে, জোরে করেন করে।
তাহলে সেই ইমানদার কি আমরা হতে পেরেছি? কথা কন, হতে পেরেছি? এখানে যদি অন্য কোনো শিল্পী আসতো, লোক আরো জায়গা দেওয়া যেত। তো এখন লোক নাই, মানে কি ইসলামী মাহফিলে এখন কমই লোক হয়। এখন মানুষ চিন্তা করে ওয়াজ আর কতই শুনবো, বারে ইউটিউবত, মোবাইলত, ফেসবুকত, সব জায়গায় পেজত খালি ওয়াজ ওয়াজ আর ওয়াজ। ওয়াজ শুনে হবি কি? কথা কয় না। আমি তো চিন্তা করছি কয়েকদিন পর দেখবে যে হুজুরক মানুষ আর ডাকবেই না। কে মিলাদ যদি পড়া লাগে মোবাইলত রেকর্ড বাজাবে আর মিলাদ পড়া। কথা কয় না ভাই? আমি কি হাসির কথা বলছি? আহা হা, হিন্দুরা যদি কীর্তন করা পারে, মুসলমানরা কি এটা করা পারবে না? পারবে। যে যার পাগল তার সাথে তার বসুক। আমার বন্ধুগণ, আমি আমার ডিস্টার্ব আপনাদেরকে করতে চাই না। আমি কেন এই কথাগুলো বলছিলাম একটু মেহরবানি করে বুঝবেন, শুনবেন। বাজান রে, আজকে যারা চরমনাই করে এরা হলো চরমনের পাগল। কথা বলেন ঠিকই না? বাজান রে, আজকে যারা তাবলিগ করে এরা তাবলিগের পাগল। কথা বলেন ঠিকই না? কিন্তু বাজান, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললো, বান্দারে ভালো যদি বাঁচতেই হয় তুই নবীকে ভালোবাস, ভালো যদি বাঁচতেই হয় আল্লাহকে ভালোবাস। এই গোটা দুনিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে দিয়ে দিব। ভালোবাসার জন্য আজকে যুবকরা নষ্ট, ভালোবাসার জন্য আজকে পরকীয়া প্রেমে সংসার নষ্ট। কথা কয় না কেন? ভালোবাসার জন্য স্বামী থাকে বিদেশ, বউ থাকে বাড়ি, মামাতো ভাইয়ের সাথে সম্পর্ক ভালোবাসার জন্য ছলফল হয়ে গেল ইতিম। আমার বন্ধুগণ, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রেখে তালাক হয় আমার বন্ধু, সেটাও ভালোবাসার কারণ। কিন্তু আমার আল্লাহ কয়, ভালোবাসতেই যদি হয় ভালোবাসার মতো বাসো। আর ভালোবাসার মতো ভালোবাসলে কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এর আগে ওয়াজ করতাম বোরকা আলা ছাড়া বিয়ে করো না, আজকে আবার ওয়াজ করবো বোরকা আলী হলেই হবে না। বোরকা, সব বোরকার মধ্যে হেদায়েত থাকে না। কথা কয় না কেন? আরে ভাই, সেই যশোরের ফুলতলি মেলা আহা ভাইরাল হয়েছে, দেখেননি যুবকেরা? ওই যে ভোজপুরি একটা গানত নাচ হচ্ছে, আয় হাতত মুজা, চোখত মুজা, চোখত চশমা, পাওত মুজা দিয়ে কি ডান্স। কেউ কাছে হুজুর অজু করে আসি, আবার কেউ কাছে হুজুর এবার খেপিছে, কেউ কয় হুজুর এবার ঠিক মতো কাম করেছে। কথা কয় না কেন? তাহলে ওই বোরকা পড়লে কি হুজুর আছে? কথা কয় না রে? জোরে বলেন না কেন? আজকে যত অপকর্ম এই বোরকা দিয়ে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকালকার মানুষ তো হুজুরদেরকে এখন ব্যবহার করতেছে, দাড়ি একখান থুসে, মিন্দি করিছে, জব্বা পরিছে, বুঝছেন, আর এইরকম ঘাড় রুমাল আমার সে বড়। এ ভাই, একদিন চিটাগাং গেছি, যায় দেখি, বুঝছেন, কেউ চিটাগাং গেছেন কিনা জানি না, চিটাগাং আমি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি, দেখতেছি এইরকম করে বিড়ি টানাচ্ছে, মাথার টুপি, বারে আমার সে বড় টুপি, লাল দাড়ি। আমি তো মনে করছিলাম কেবল বেন জিবরাইল আলাই সাল্লাম ওই আকাশ থেকে বেন মাটির পড়লো, হেঁকে সাদা সাদা ধবধবা। আমি করছি কেবারে তুমি বিড়ি খাচ্ছ? করছি বিড়ি খাওয়া কি হারাম? তোমরা খাচ্ছ ওই পান খাচ্ছ জর্দা দিয়ে চাবে, আর আমরা খাচ্ছি ফিল্টার করে। কথা কয় না রে? এই বাস্তব কিনা? জর্দা খাওয়া হারাম, 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 হারাম। কথা কন ঠিক কিনা? এটা যদি কেউ উলট পালট করতে পারে, 10 লাখ টাকার চ্যালেঞ্জ। কোন হুজুর আছে আমার সামনে আসো? জর্দা খাওয়া হারাম, হারাম, হারাম। হুজুররা জর্দা খাচ্ছে আর মানুষ বিড়ি খাচ্ছে ফিল্টার করে। তাহলে কোনটা ভালো? ডাইরেক্ট চাবে খাওয়া ভালো না ফিল্টার করে খাওয়া ভালো? কথা কয় না কে? এ যুবক, হুজুররা যতদিন পান খাবে তোরা ততদিন বিড়ি খাবি। কথা কয় না? কথা কয় না? আরো জোরে বলেন না কেন? একই তামাক, তামাক কি আলাদা? কথা কয় না? তামাক আলাদা। তাহলে হুজুর যে মুখ দিয়ে বয়ান দিচ্ছে, জর্দা খায়, হাকিমপুরি জর্দা খায়, ফকর ফকর করে বয়ান দিচ্ছে, আর ওই মুখের বয়ান শুনে যুবকরা বিড়িখোর হবে না? তো কি এলে আল্লাহ বলা হবে? কথা কয় না রে? জোরে বলেন। দাওয়াত দিলে দেখে শুনে দেন। এখন সব জায়গা ভেজাল, খালি পেট্রোলের ভেজাল নয় রে, গুড়ের মধ্যেও ভেজাল শুরু হয়ে গেছে। আগে মানুষ চিনির দাম বেশি হলে গুড় কিনে খাচ্ছিল, এখন তো দেখো গুড়ের মধ্যেও চিনি ঢুকে দিছে। কথা কয় না? আমি কি মিথ্যা কথা কই? এই জন্য সব বক্তা আমাক দেখা পায় না। আমি বক্তা করে তালমেল আমি বুঝি না। কারণ আজকে আলেম ওলামা যদি ঠিক থাকতো, ট্রেনের ইঞ্জিন ঠিক থাকলে বগি খুলে পড়ুক না কে এমনি যাবে। কথা কোন ঠিক কিনা? ইমামরাই তো লড়বড়া, তাহলে এই কি হবে?
আমি একদিন এক ইমামক জিজ্ঞেস করতেছি, কে রে ভাই তুই সুদের ওয়াজগুলো করিস না? মুয়াজ্জিম আমাকে বারবার কয়। তো কাছে ভাই শোনেন, আমি যে যাই ভাত খাই প্রতিদিন শুক্রবারে নামাজ পড়ে, আমি সুদের ওয়াজ করে আমার ভাত খাওয়া বন্ধ করবো? কি ঠেয়া বসে ও যা করে করুন, আমি তো খুই। আহা হাসিচ্ছেন, ব্যবস্থা এখন তাই কিনা? তাই কর না কেন? অবস্থা তাই কিনা? 100 টাকা মিলাদের দাওয়াত বেশি দিবেন, হুজুর আপনার ভাই দৌড়াবে। হুজুর দেখে এটা গরিব মানুষ না বড় লোক ভাই দিয়েছে, বড় লোক মানুষ, গরিব কয়ে তুই না ওয়াইটিংয়ে থাক, আজকে মিলাদ বা কালকে পড়াস বা আজকে অমুক দাওয়াত দিতে যাওয়া লাগবে। কথা কর না কেন? ঈশ্বরের নীতি, তুই খালি মরে দেখ রে ভাই, তোর জন্য ফেরেশতারা বসে আছে, এমন সুন্দর করে সপাত সপাত করে তোর পাছাত বাড়ি মারবে, তোর পাগড়ি খুলে তুই মনে করে দৌড় দেওয়া লাগবে। কথা কর না? আজকে কোরআন কোথায়? আজকে জর্দা খায় যারা, বিড়িও খায় তারা। বিড়ি খালে জর্দা খাওয়া হবে না। আমি কি এই কথাটা কেন বলতেছি বুঝলেন আপনারা? আল্লাহ রসুল বলছে পেঁয়াজ খাইও না, পেঁয়াজ খাইও না যদি মুখ গন্ধায়। কথা বলেন ঠিক এরা? এটা রাসূলের হাদিস। আর আমরা যখন দেখি নিজেদের মধ্যে আশা লাগবে, একদল হুজুর আছে না, এরা কই মিলাদ পড়া যাবে না, আছে না? নাই আছে না? খালি এরকম গায়ে কবেন হুজুর মিলাদ আমরা পড়াবো না, আমি বাইর কোরআন শরীফ পড়াবো, এটা খাঁচি টুচি মাদ্রাসা দিব না, বাড়ির যাবো কম করতে, বাহির যায় ভেজাল করার কি আছে, বাইর মাদ্রাসা দিয়ে যাও। কথা কয় না গা? দেখবেন যে 3 কেজি আলুর মধ্যে ঢুকে দিয়ে ষোলগুলো খিলাছে আর 5 কেজি প্যাকেট হয়। এটাই তো বাস্তবতা। কথা কন। আল্লাহ কয় আমানতের খিয়ানত করিস তুই রে। এই জন্যই তো বললাম ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়।